রাখবেন? মেনে নিতে পারবেন? পারবেন না। তখন আপনারাই বিরক্ত হয়ে যাবেন, গভীরে যান। তাই নয় কি? ব্যাপারটা সেই রকম। এখন নালন্দাকে আপনি যতই ফিরিয়ে আনুন, আসলে ২০১০ সালে নালন্দাকে ফিরিয়ে আনার কাহিনীটা বলা মানে সূত্রপাতটা হলো কেন বলুন তো? এখন দরকার পড়েছে বলে, রাজনৈতিকভাবে দলাদলি, কোন দল, হিন্দু মুসলমান। তাই ২০১০-এ এটা সিদ্ধান্ত হলো। কারণ ২০১৯ যে করোনা আসবে ওটা আগে থেকেই ঠিক ছিল। হ্যাঁ, সব আগে থেকেই ঠিক ছিল। আর তাই মহাকালের নিয়মে এতদিন কিন্তু নালন্দাকে পুনরুজ্জীবিত করা হয়নি, এখন করা হয়েছে। কারণ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এখন নালন্দাকে পুনরুজ্জীবিত করবার প্রয়োজন পড়েছে। তাই এতদিন দরকার পড়েনি। কেন, কি হবে বলুন তো? এখন টেকনোলজি কোথায়? এখন আপনারা কি ওই সময়কার যে বিদ্যা শিক্ষা দেওয়া হতো নালন্দার, সেটা ৬০০ বছর ৭০০ বছর পর্যন্ত প্রাসঙ্গিক ছিল। তারপরে তো সময়টা বদলেছে, মানুষ কি সেগুলোই পড়বে? আপনারা কতজন পড়বেন বলুন তো? ধরুন এখন কোলের ইতিহাস যদি বলা হয়, বা আরও শশাঙ্কের বা সেই সময়কার ইতিহাস যদি আপনাদের পড়া হয়, ওই তখন আপনি যদি তাতে চাকরি না পান, আপনি এমনি এমনি পড়বেন। অর্থনীতি যদি না তৈরি হয়, এমনি এমনি জ্ঞানার্জনের জন্য পড়বেন। কজন পড়বেন বলুন তো? বাস্তবে কজন পড়েন? হ্যাঁ, যদি কর্মসংস্থানের সুযোগ থাকে, জীবনে প্রয়োজন থাকে, তবেই তো এই বিদ্যার চর্চাগুলো চলতে থাকে। সেই সময় সেলফ এমপ্লয়মেন্ট ছিল, রাষ্ট্রের শক্তি, রাষ্ট্রের দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হতো না। মানুষের জ্ঞান চর্চার অবকাশ ছিল, মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারত, অতটা নির্ভরশীল ছিল না রাষ্ট্রশক্তির ওপরে। তাই এসব তখন চলতো। কিন্তু এখন আপনাকে রাষ্ট্রশক্তি অনুসারে আপনার শিক্ষাকে আপনাকে বেছে নিতে হবে, নইলে আপনি টিকতেই পারবেন না। আর এই সময়ে দাঁড়িয়ে আপনারা সেই সময়কার পুঁথিগুলো পড়তেন যদি থাকতো। তাই বলি, আসুন গভীরে যান, সময়কে চিনুন, কৌশলকে চিনুন। নিজেদের মধ্যে হানাহানি না করে বর্তমানে যেগুলো ধ্বংস করা হচ্ছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করুন না কেন? অতীতকে কবর না খুঁড়ে বর্তমানে যে জীবন জীবিকা আপনাদের চোখের সামনে ধসে যাচ্ছে, মানুষ আত্মহত্যা করছে, সেগুলোকে বাঁচানোর চেষ্টা করুন। তবেই না বুঝব যে আপনি সংবেদনশীল মানুষ। যদিও মহাকালের এটাই লীলা, আপনারা যেটা বুঝবেন না এটাও আমি জানি, এবং এভাবেই চলবে। কিন্তু আমার কর্তব্য তো আমি করব। তাই এই যে প্রসেসে আমরা যাচ্ছি, এটাও কিন্তু মহাকালের ইচ্ছে। এভাবেই কিন্তু আমরা এগোবো। আমরা কিন্তু এগোচ্ছি, আসলে এগোচ্ছি। কোন দিকে এগোচ্ছি সেটা আপেক্ষিক, কারণ এই মূল্যবোধগুলো তো প্রকৃতি তৈরি করে না, আমরাই তৈরি করি, আমরাই ভাঙি। তাই যারা সংবেদনশীল মননশীল মানুষ, তারা নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং সময় নিয়ে প্রশ্ন করবেন, ভাববেন যে আসলে এই সব প্রতিষ্ঠান, মণিমুক্তা, রত্ন, এগুলো ধ্বংস হয় মহাকালের নিয়মে। সেখানে মানুষ এজেন্ট অফ চেঞ্জ হিসেবে কাজ করে, অনেক ফ্যাক্টর কাজ করে। কারণ প্রাসঙ্গিকতা হারিয়ে গেলে সেগুলো ধ্বংস হয় আর ফিরে আসে না, তাই তো? না হলে পরে আবার গড়ে নেওয়া যেত যদি প্রয়োজন পড়তো। কিন্তু পরে আর গড়া হয়নি। কিন্তু রিসোর্স ছিল না? ছিল তো। কেন গড়া হয়নি নালন্দা? একেবারে ছিল না? অবশ্যই ছিল। কেন গড়া হলো না? এখন কেন গড়া হচ্ছে? ওই যে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ওই যে বখতিয়ার খিলজির নাম যেহেতু জড়িত আছে, ঠিক সেই কারণেই নালন্দাকে বাঁচিয়ে তোলা হচ্ছে। কারণ এই জায়নির শক্তি চায় হিন্দু মুসলমানের মধ্যে লড়াই, কাজিয়া, যাতে করে ওদের মতো করে ওরা প্ল্যান্ডেমিক আনতে পারে, আমাদের মুরগি বানিয়ে একের পর এক গুঁজে দিতে পারে। ঠিক যে কারণে রাম মন্দির তৈরি করা হলো, ঠিক সেই কারণেই নালন্দা তৈরি করা হলো। এখানে শিলভদ্রও আসবেন না, ধর্মপালও আসবেন না, আর্যভট্টও আসবেন না। আদানি আম্বানিরা তারা এখানে দাপট করবেন, বেসরকারি হাতেই যাবে, তারাই চালাবে, সরকার সামনে শিখণ্ডে। আর কি শেখানো হবে? হ্যাঁ, বেদান্ত না এআই রোবোটিক্স? গভীরে যান, ভাবুন, প্র্যাকটিস করুন।